সবাই তো একবার পরিশুদ্ধ না। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো এজেনেশন আমাদের আছে। কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনো পর্যন্ত টিকিট পাচ্ছে। আপনারা জানেন যে আগামীকাল ঈদ উল আজহা, তো আজকে সর্বশেষ ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে মানুষ তার স্বজনদের কাছে যাচ্ছে। যাত্রা আজকেই শেষ দিন, তো সন্তোষজনকভাবে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি এবং সারাক্ষণ আমরা মনিটরিং করছি যাত্রা পথ। কোনো জায়গায় বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রাতে একটু টেইল আছে, একটু ধীর গতিতে যাচ্ছে বা স্মুথলি যাচ্ছে আর কি। কারণ 7টা লেন থেকে গাড়ি গিয়ে যখন 2 লেনে যাচ্ছে, তো সেখানে গাড়ির গতি কমবে, ধীরে যাবে, সেটাই স্বাভাবিক। এবং সেখানে ম্যানেজমেন্টও ঠিক আছে। আমি এত সময় আমরা সবাই কেন্দ্রীয় মনিটরিং সেলে ছিলাম, বিআরটিএ যেটা করে, সেখানেও সমস্ত পিকচার দেখে আসছি, বেশ ঠিকঠাক মতোই যাচ্ছে। এখানে আসলাম, এখানেও লাইন ধরে যাত্রীরা দেখেছেন যে টিকিট নিচ্ছে, ভাড়াও ঠিক আছে। বাসে যাত্রীদের কাছে উঠে জিজ্ঞেস করলাম হঠাৎ করে একটা বাসে, সেখানেও তারা বলছে যে না, তারা ভাড়া ঠিক মতো দিয়েই যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে ঈদ যাত্রাটা আমার কাছে মনে হয়েছে অনেক চ্যালেঞ্জ। আপনারা জানেন যে 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2 দিন 3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে। আবার প্রায় 80 লাখের মতো কুরবানিযোগ্য পশুও ক্যারি করতে হবে। তো যাত্রী অনেক, মানুষ এবং পশু মিলিয়ে। আবার আমাদের পরিবহন সেক্টরের যে সামর্থ্য আছে সেটার শতভাগ দিয়ে আমরা চেষ্টা করেছি। মোটামুটিভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমরা মনে হয় যে আপনারা দ্বিমত হবেন না। আমরা ছিলেন আমার কাছে আপনারা, এখন যখন যাই যে তারা নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনো পর্যন্ত টিকিট পাচ্ছে। তো সব কিছু মিলে একটা ভালো ঈদ যাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো। হ্যাঁ, এরকম অভিযোগ আমার কাছেও এসেছে। এখন হয় কি, কাউন্টার বাস স্ট্যান্ডের বাইরে যখন অনেক যাত্রী যেতে চায়, পরিবহনের যখন একটু সংকট থাকে, তখন কিছু মানুষ ধরেন একটু বেশি পয়সা দিয়ে যাবে কি না এরকম এই সুযোগটা নিতে চায়। কারণ সবাই তো একবার পরিশুদ্ধ না। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো এজেনেশন আমাদের আছে। কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। আড়ালে আবডালে কিছু এরকম প্রবণতা আছে, কিন্তু এই প্রবণতা তো আপনি মানুষের মননের মানে যে আপনার মানে দুর্বৃত্তায়ন, সেটাকে তো আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। এই প্র্যাকটিস যদি অব্যাহত থাকে, প্রকাশ্যে যদি ভাড়া বেশি নেওয়া না যায়, কাউন্টার এবং বাস স্ট্যান্ডে যদি নির্ধারিত ভাড়া নিতে বাধ্য করা যায়, অথবা তারা যদি এভাবে হ্যাবিচুয়াল হয়, দেখবেন ওইটাও আস্তে আস্তে দূর হয়ে গেছে। এই প্রবণতার থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হবে যখন দেখবে যে প্রবণতাটাকে প্রশ্রয় পাচ্ছে না, আমরা প্রশ্রয় দিচ্ছি না, যেখানে অভিযোগ শুনছি ব্যবস্থা নিচ্ছি, জরিমানা করছি। তো এটা হলো একটা মেসেজ যে যারা এই পরিবহন সেক্টরকে কুক্ষিগত করে, অথবা মানুষের এই মানে দুর্বলতা, কারণ আমাকে বাড়ি যেতেই হবে, স্বজনরা অপেক্ষা করছে, ছুটি হয়েছে, এটাকে পুঁজি করতে আগে যেভাবে অবাধে প্রাপ্ত তা রহিত করা হয়েছে না, বন্ধ করা হয়েছে। বিচ্ছিন্ন কিছু এরকম যারা চেষ্টা করছে, দেখবেন যে পর্যায়ক্রমে সেটা বন্ধ হয়ে যাবে।